জয়পুরহাটে সীমান্তে বিএসএফের কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা বাধা দিল বিজিবি। জানাবো ভারতের সঙ্গে নীরব থাকার দিন শেষ হয়ে গেছে বললেন রেজওয়ানা হাসান। আরও জানাবো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত বললেন মির্জা ফখরুল। জানাবো সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার। এদিকে খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। এবং সর্বশেষ জানাবো ৩ আনা স্বর্ণের লোভে শিশুকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। জয়পুরহাটের সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বাধা দিল বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির বাধায় কাজ বন্ধ করে দেয় বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না, কিন্তু বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে ভারত সীমান্তের গণেশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের কোনো বেড়া নেই। বিএসএফ 5 দিন ধরে রাতের বেলা ওই অংশের 280 নম্বর মেইন পিলারের সাব পিলার 12 ও 13 নম্বরের শূন্যরেখার 10 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। স্থানীয় লোকজন বিষয়টি দেখে বিজিবিকে জানান। এরপর গতকাল শনিবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখে বিএসএফ। সরজমিনে গিয়ে দেখা যায় আজ সকাল থেকে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিজিবি বাধা দিলে দুপুরে 280 নম্বর মেইন পিলারের 15 নম্বর সাব পিলারে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠান হয়। এরপর থেকে বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখেছে বিএসএফ। সোনাতলা গ্রামের মোহাম্মদ শাহজাহান বলেন, 5 দিন ধরে কাঁটাতারের বেড়া দিতে শুরু করে বিএসএফ। তারা দিনের বেলা জঙ্গল পরিষ্কার করে আর রাতের বেলায় কাঁটাতারে বেড়া দেয়। কামরুজ্জামান বলেন, বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার 10 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ ঘটনায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা এখনো জানা যায়নি। ভারতের সঙ্গে নীরব থাকার দিন শেষ হয়ে গেছে বললেন রেজওয়ানা হাসান। পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে নীরব থাকার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান বলেন, সরকারের চশমা নয়, জনগণের চশমা দিয়ে দেখতে এসেছি। ভারতের সঙ্গে যৌথ নদী কমিশন যা আছে তার মাধ্যমে বসব। সরকারি পর্যায়ে কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকলে থাক, সেই দিনটা ও সময় শেষ হয়ে গেছে। নদীর পানি কেবলমাত্র রাজনীতির বিষয় না, এটা কূটনীতি ও অর্থনীতি। পানি সম্পদ উপদেষ্টা বলেন, উজানের দেশ ভারত এবং ভাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 8টি অভিন্ন নদী। মোট 54টি নদীর এখনো কোনো চুক্তি হয়নি। প্রতি বছরই বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। মানুষের দুর্ভোগের কথা, প্রত্যাশার কথা, তাদের চাহিদার অনুযায়ী উজানের দেশগুলোর সঙ্গে কথা বলা যায়। দুই দেশেরই আর কিছু না হোক মানবিক কারণে পানি ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থা নিয়ে এক জায়গায় বসতে হবে। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সরকারিভাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করা হয়েছে। মানুষের কথা শুনতে পরিদর্শনে এসেছি। এ কথাগুলো আন্তর্জাতিক কনভেনশনে তুলে ধরা সহজ হবে। এছাড়াও আগামীতে জাতিসংঘে বিষয়গুলো পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। পানি সমস্যা সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে জোর দেয় বিএনপি। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান করা দরকার। সীমান্ত হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটাও নিয়ে কথা বলেছি। ভারতীয় হাইকমিশনার বলেছেন যে এই বিষয়গুলোতে তারা সজাগ। তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। মির্জা ফখরুল বলেন, তাদের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পর ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার।
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করার পর রাজধানীর বাড়িধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। খুলনায় সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, 10ম গ্রেডে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। বক্তারা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগের যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমসমান, অথচ বেতন গ্রেড 13তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক, পিআই সংলগ্ন পরীক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কম্পিউটার অপারেটরেরা 10ম গ্রেডের বেতন পাচ্ছেন। এইচএসসি সমমানের ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন 10ম গ্রেডে। কৃষি ডিপ্লোমায় নিয়োগ পাওয়া উপসহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন 10ম গ্রেডে। তাহলে স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকরা কেন 10ম গ্রেডের বেতন পাচ্ছে না? আমাদের দৈনিক টিফিনের ভাতা 60 টাকার কম, সেখানে অন্যরা পাচ্ছেন দৈনিক 200 টাকা। এটা মানা আমাদের জন্য ভীষণ কষ্টের। মানববন্ধনে বক্তারা বলেন, 2015 সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের 13তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। কেবল এই বেতন কাঠামোর জন্য পেশাগত ও আর্থসামাজিক মর্যাদার দিক থেকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। শ্রেণীকক্ষের পূর্ণ মনোযোগে শিশুদের পড়ানোর পর শ্রেণীকক্ষের বাইরে আর্থসামাজিক বাস্তবতায় বিষণ্ণতা আঁকড়ে ধরছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতি করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব। 3 আনা স্বর্ণের লোভে শিশুকে হত্যা। মাত্র 3 আনা স্বর্ণের কানের দুলের লোভে কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের মোহাম্মদ জলিলের মেয়ে তাহমিনা আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ঘাতকরা হত্যার আলামত নষ্ট করতে তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় রোববার দুপুরে র্যাব 15 ও টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় 2 জনকে আটক করে। তাহমিনা আক্তার ওই এলাকার একটি ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রী বলে জানা গেছে।